অন্য জায়গায় ঢুকি না, ওদের শুধু ব্যাক টু মাই চ্যানেল সিনি ব্লগে সকলকে ভালো আছেন। সকাল সকাল সাজুগুজু করে বেরিয়েছি কারণ নিজের কাজে আজকে আছে আরামবাগ ক্লাস। তো চলো সাথে থাকো। এই হচ্ছে কুলের গাছ আর এখন কুল পড়ছে টপা টপ করে রাস্তার ধারে। সুন্দর করে গাছ থেকে কুল পড়ার মজা বা কুল খাওয়ার মজাটা কিন্তু সেই ছোটবেলার দিনগুলির কথা খুব মনে পড়ছে। গাছের তলায় যাদের যাদের জমি আছে প্রচুর সবাই সাইকেল মোটর সাইকেল রেখে গিয়েছে চাষাবাদের কিছু কাজকর্ম করতে। সেই ফাঁকে ফাঁকা সময় দেখে আমরা যেতে যেতে দেখলাম গাছের তলায় প্রচুর কুল পড়ে আছে। তাই যেমন কথা তেমন কাজ, যেই এক নানা চোখে পড়লো আমার, সঙ্গে সঙ্গে বোন আর সুমনা দৌড়ে গিয়েছে কুল কুড়ানোর জন্য। মানে ওরা এতটাই টক খাওয়ার প্রবণ আর এত খেতে ভালোবাসে দেখে বুঝতে পারছো যে হামলে পড়েছে কোথায় কুল পড়েছে সেটা কুড়ানোর জন্য। তো গাছটার দিকে আমি একবার দেখলাম ঘুরে যে 2-4টে করে কুল ঝাঁকাই ঝাঁকাই ধরে আছে। তেমন বেশি নেই কারণ কুলের সিজন তো প্রায় শেষের মুখে, তাই অনেক পড়ে গেলেও বেশ মিষ্টি যায় কুলটি খেতে আর বড় বড় দেখতেও। কিন্তু আমি ততটা বেশি না কুড়ালেও ওরা কিন্তু নিচে নেমে এখান সেখান করে দৌড়ে দৌড়ে কুল কুড়াতে থাকছে। আর আমি একটু গাছের উপরে, এই যে দেখেছো কত সুন্দর সুন্দর বেশ বড় বড় টোপা টোপা কুল আছে। আর রাস্তার ধারে যেহেতু গাছটা আছে, তলা বিছিয়ে যখন অন্য অন্য সময় যেয়ে থাকতাম, মানে আগের সময় তখন কিন্তু পড়তো, এখন প্রায় শেষের মুখে তাই অল্প অল্প পড়েছে। যাই হোক, ওরা নিজেদের মতো করে কুড়াচ্ছে আর আনন্দ করছে। রোদ এখন প্রচণ্ডই বেরিয়েছে আমাদের ওইখানে, তো আর এরকমভাবে কুলের গাছ থাকে না, তাই ওরা কিন্তু ভীষণ মজা পেয়েছে। আর এখানের কুলটা দেখালাম আর সুমনা টুপ করে কুড়িয়েছে। এই যে এতগুলো টোটাল কুল কুড়িয়েছে, সাথে একটা আলুও পড়েছিল দেখলাম ওখানে, তাই ওরা নিয়ে যেটা ভালোবেসেই তো ফেলে দেবে। যাই হোক, সব কিছু নেবার পর এইবারে যেতে হবে আমাদেরকে আরামবাগের রহনায়। এটা ছিল আমাদের এখানেই জমি আছে প্রচুর, সবাই জমিতেই আছে এখানে। এরপর তো চলো অনেক তো পুরানো হয়েছে, তাই সুন্দর করে যেতে থাকছি। তারপরে স্কুটিটার কাঠিটা খুলে সবাই মিলে একসাথে যাই আরামবাগ। তো আরামবাগে চলেই এসেছি, আর গাড়িটা রাখুক আর আমি সব দামিগুলো নিয়ে রুমের মধ্যে যাই। মিষ্টি না কি বলছো বাবু? রুট সেটটা দাম বেশি, 250 টাকায় ছোটটা মনে হয়, কিন্তু সে হচ্ছে ভিডিওতে দিলেও গলবে নি। আর যেগুলো এগুলোই এই কুলটা খেয়ে কেমন হয়েছে খেতে কমেন্ট কর। টকো এই রে টকো খা, টক তাহলে আমি খাবো না। একজন টক বলায় কুল আর কেউ খেতে চাইলো না। যাই হোক, রাখে ক্লাস শুরুর জন্য রেডি হয়ে গেছে আর আমি চুলটাকে ভালো করে ব্লো ড্রায়ারটা করতে থাকি, কারণ চুলের উপর একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল আজকে দেখানো হবে। কারণ বেসিক জিনিসগুলো যে রিসেপশান, বিয়ে, পার্টি ওয়্যার, সব রকম ওয়েস্টার্ন ড্রেস, সব রকমের চুলের সাথে কোনো মেশিন বসিয়ে কাজগুলো হয়ে গেছে, বা পুলিং আর হচ্ছে যে এখন লাইন্স, এগুলোর কিছু কিছু কাজের জন্য দেখানো হচ্ছে যে হেয়ারস্টাইলের কিছু টেকনিক। তার জন্য ভালো করে ডামিকে আমাদের হেয়ারকে সুন্দর করে হেয়ার স্পা করিয়ে তারপর চুলটাকে ব্লো ড্রাই করতে হয়, তারপরে ক্রিম্পিং করে হয় এ হেয়ারের স্টাইল। এটা যারা যারা প্রফেশনে থাকে তারা বোঝে, কিন্তু যারা ক্লায়েন্ট তাদের সুন্দর করে একটা লুক দিলেই তো তারা খুশি। কিন্তু তার আগে যে হেয়ারটাকে প্রিপারেশন করতে হয় সেটা তো আমাদেরই পুরোটাই দায়িত্ব থাকে। আজকে আমাদেরকে পার্টি দিচ্ছে এই হচ্ছে সৌমিষ্ঠা, ওর হচ্ছে কত বছর, 1 বছর পূর্ণ হয়েছে। বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদেরকে খাওয়ান দিচ্ছে, কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু ওকে গিফটটা ওর জন্য ডিউ রয়েছে। না দিতে তো হবে, তুমি খাওয়াচ্ছ না ম্যাম, গোপনে দেখে দিবে, আমরা কি করবো? হ্যাঁ দিদি বলো। হ্যাঁ ফোন করেছিলাম ওকে আমি, কনফার্মেশনটা নিয়ে জানা না। বলছে দেখ ম্যামটা এখন কলেজে, ম্যাম 6টার পর ফোন করতে পারে, তাহলে আমি 6টার পর ফোন করি, তাহলে জানতে পারবো। আমি অবশ্যই। নিয়ে আসা হয়েছিল 4টে আলু বিরিয়ানি, 3টে চিকেন চাপের প্লেট, তাই সেটাকেই ভাগ করে খাবার। আমার যেহেতু অসৌজ বাড়ি, তো আমি মাংসটা দাঁতে কেটে খেতে চাইছি না, তাই ওদের 3টে করে 3 জনে 6 জনে ভাগ করে খাবে। আর 4টে আলু বিরিয়ানি নিয়েছে, সেটা আমি কিন্তু খাবো। আর একটু গ্রেভিটা নেবো, দাঁতে চিবি মাংসটা খাবো না। এটাই হয়েছে, বাইরে বেরিয়েছি কি দিয়ে আর বিরিয়ানি খাবো। তো আমার জন্য ওরা ডিলে করে করে আজকে বলেছিল দিদি এইসব একাদশী আগের দিন পরের দিন এরকম করো না, তুমি যেহেতু দুঃসম্পর্কের মারা গিয়েছে তো ঠিক আছে বিরিয়ানিটা খেও আর চিকেনটা খেও না। যাই হোক, সেইভাবেই সবাই মিলে প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি। এত বিরিয়ানি খাওয়া যায়, আমাকে দিয়েছে, আমি খাবো না। আমি আলু গ্রেভি, চিকেন চাপের গ্রেভি আর সুন্দর করে বিরিয়ানি নিয়ে খাচ্ছি আর স্যালাড দিয়ে, আর ওরা সকলে মিলে চিকেন চাপটাকে ভাগ করে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এসেছি ক্লাসের মধ্যে। কারণ এবারে হবে হেয়ারের কিছু স্টাইল, যেটা মেশি কার্ল বা হচ্ছে যে ওপেন হেয়ারের মধ্যে কিছু কার্ল করে, বা বানের মধ্যে কিছু পার্টি ওয়্যার বা এনগেজমেন্ট মেকআপে কিছু, এই হেয়ারস্টাইল করার জন্য মেশিন দিয়ে কিছু কিছু স্টাইল সবাইকে দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা করবো। সব কিছু মেশিন ধরার কাজ দেওয়ার টেকনিক সবসময় প্রপার না জানা থাকলে একটু একটু এদিক ওদিক হয়েই
থাকে, সেটা সব কাজের মধ্যেই থাকে। তো সেটা ভালো করে ম্যামেদের কাছে যেসব ক্লাসগুলো হয়ে থাকে তাদের কাছ থেকে মেশিনের টেকনিক বা কোন রকম কি সাগর চটির নিয়ম, বড় কপাল ছোট কপাল যে যেমনভাবে থাকে সেভাবে তাকে ব্যালেন্স করার জন্যে রকম রকম স্টাইলগুলো একটু শেখাটাই হচ্ছে হেয়ার স্টাইলের ক্লাস। তো এর উপর হবে মডেলের উপর প্র্যাকটিস, কিন্তু ডামিটা তো মাস্ট। আর ডামির উপরে চুল প্র্যাকটিসটা নিজেকে বারবার করলে তবেই সেটাকে আমরা কাজের উপর প্রমিনেন্ট ভাবটা আনতে পারবো। এই হচ্ছে দু রকম স্টাইল, মানে একটা যদি বড় কপাল থাকে তাদের জন্য একটা টেকনিক, ছোট থাকলে ছোট কপালের টেকনিক, সব রকমই আনন্দের সাথে সাথে খাওয়া দাওয়ার সাথে সাথে রকম রকম টেকনিক শেখা হচ্ছে। তারপর আজকে অনেকটা সবারই কাজ থাকার কারণে এগুলো প্রতিজন আমাদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করবে কার কতটা কাজ ভালো হচ্ছে সেরকম। এই হচ্ছে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইলের স্টাইল, সব রকমই ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিচ্ছে যে এটা এরকম এটা এরকম করে সব তো হলো। তারপর দেখানোর পর এই স্টুডেন্টটিও একটি স্কুটি নিয়েছে, আর আমাদের তো দুই বোনের স্কুটিটা নিয়ে আছি। তো দুইজনে মিলে স্কুটি নিয়ে আর আমরা ক্লাসটা করতে যাই, আর বাকি জনেরা বাসে করে আসে। তো সবাই মিলে স্কুটিতে নিয়ে বেড়াচ্ছি। এখন ঘড়ি তো ওই 4:10-15 মতো বাজে, ছুটি দেওয়া হয়েছে কারণ সন্ধ্যের মধ্যে যে যার বাড়ি ফেরাটাই দরকার। আমাদেরও টুকটাক কেনাকাটা আছে। প্রথমেই এলাম ঘড়ির দোকানে, কারণ একটা ঘড়ি আমাদের খরারের বাড়ির জন্য খুবই দরকার। তাই দেখি কোনটা ভালো লাগে একটু দেখলাম, এখান থেকে একটা ঘড়ি নেবো ভাবলাম। তারপর এখানে এসেছি জামা কাপড়ের জন্য, যেহেতু আমাদের ঘাটে তোলার ব্যাপারটা থেকে থাকে, তার জন্য সুন্দর করে রাহির, আমার, মিস্টার ঘোষ, আমাদের তিনজনকে ঘাটে তোলার জন্য তো ড্রেস নিতেই হবে। তাই ফ্রক নিলাম, আর আমার শাড়ি, সায়া, ব্লাউজ, মিস্টার ঘোষের ড্রেস সব কিছু নেওয়ার পর বেডশিটটি একটা হয় না বেশি জামা কাপড়ের দোকানে গেলে যেটা হয়, এই বেডশিটটা আমার বেশ ভালো লেগেছে। এটা খরারের জন্য নিলাম আর আমার জন্য একটা নিলাম। তারপর সব কিছু দোকানে বিল পেমেন্ট করে এখন বাড়ি ফিরবো। দোকানে অনেকটা সময় গিয়েছে, বোন বাড়ি চলে গিয়েছিল, আমি একটু চা খেলাম। তখন 10টা মতো বাজছে, তো খাবার রেডি করে বাড়িতে তো আমি আর শাশুড়ি মা দুইজনের পরিবার, তাই মা দিনের বেলার জন্য এই তরকারিটা বানিয়েছিল আর মাছ রাহি ভাত দিয়ে খাওয়ালাম। তারপর আমি অল্প করে মাছ আর বেগুন ভাজা, এই সয়নারাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, এটা দিয়ে রাত্রির খাবারটা কমপ্লিট করবো। এত তরকারি করে আর কি করবে, যেহেতু মিস্টার ঘোষই নেই বাড়িতে আর আমি আর শাশুড়ি মা আছি, দুইজনে এটা হলে যথেষ্ট। আর বেগুন ভাজা দিয়ে আর দুধ দিয়ে আলু ভাতে দিয়ে সব রকম দিয়েই ভাতটা খাবো। আর তাইকে তো প্রথমে দুধ দিয়ে মাছ দিয়ে ভাতটা আমি খাইয়ে নিয়েছি। তারপর আমাদের খাবারটা, মানে দুজন যেহেতু মেম্বার, দুজনের মতো ভাত, সাথে বেগুন ভাজা, একটু আলু চোখোটা আর এই তরকারিটা নিয়ে দুধ দিয়ে রাত্রি খাবারটা কমপ্লিট করে নেবো। আর আমরা 2-3 দিন আগে থেকেই তেলগুলো কিচ্ছু খাবো না, মানে শুধুমাত্র সাদা তেলের রান্না, পোস্ত ভাত করে খাবো। আর এখন একটু মাছ, হলুদ এগুলো খেয়ে নিচ্ছি, তখন খাবো না। আমার এই বেডশিটটি ভীষণ পছন্দ হয়েছিল দেখে আমি নিয়েছিলাম। এই সাদা, মানে অফ হোয়াইট কালারের উপরে পুরোটা বেশ সুন্দর ফ্লাওয়ার মোটিভ আছে, আর এটা আমার বেশ ভালো লেগেছে। আর ঘাটে তোলার জন্য এই যে এখানে আছে এই কালারের একটা ওর ট্র্যাকস্যুট নিয়েছি। আর এটা হচ্ছে যে টি শার্টটা হচ্ছে এই যে সুন্দর কালারের একটা টি শার্ট, সবারই এই কালারই হয়ে গেছে। রাইর একটা বাটিকের ড্রেস নিয়েছি এই যে, সাথে প্যান্ট আর জামা এই যে। আর আমার এই যে শাড়িটা মা পাঠিয়েছে এখানে দেওয়ার জন্য, ঘাটে তোলার জন্য, এখানে শাড়ি, মিনু শাড়ি, আর খুব ভালো একটা গা। সাথে সাথে আমি কালারে পাইনি বলে সায়া ব্লাউজটা এই কালারে নিয়েছি। ব্লাউজটা এক্সচেঞ্জ করবো ভেবেছি, এই কালারের একটা নিয়ে আসবো। আর এই হচ্ছে আমাদের হচ্ছে ঘাটে তোলার জিনিস, রাহির, আমার আর মিস্টার ঘোষের, তিনজনের। এই যে কালারগুলো কিন্তু কোনো কারণে একই হয়ে গেছে, মানে ম্যারুন ওয়াইন এরকম টাইপের। এটা হচ্ছে ট্র্যাকস্যুট, এই যে কালারটা ভীষণ সুন্দর এটা। তো এটা নিয়ে আমাদের ঘাটে তোলা জিনিসপত্র আজকে আরামবাগ থেকে কেনাকাটা করে এনেছি। আর এই হচ্ছে যে বেডশিটটা আমি নিয়েছি, আর যেটা আমাদের অগ্নিকর্তাকে দেওয়ার জন্য এই প্যান্টের পিসটা নিয়েছি। চলো, এসেছে ঘাটে তোলার জন্য, এগুলো তো লাগবেই, তার জন্য আজকে বোন আর আমি সবাই মিলে কেনাকাটাগুলো করে নিয়ে চলে এসেছি। তো চলো, এরপর খাওয়া দাওয়া তো সারলাম, এবারে শুবো। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে কাল নতুন আবার একটি ব্লগে। এখন চুলটা আমি করবো বেনি। টাটা, গুড নাইট।